আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, গুরগানের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আনসিন প্যাসেজের 5 এবং 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ভিডিওতে বা এই ভিডিওর দুটি পার্ট হয়েছে, যে পার্টে আমরা সিন প্যাসেজ 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা 1 থেকে 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব আনসিন প্যাসেজ এবং কোশ্চেন 5 এবং 6 নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এসএসসি প্রিপারেশন 2023 সালে যে সকল পরীক্ষার্থীগণ অংশগ্রহণ করতে যাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে যে প্যাকেজটি সাজিয়েছি সেই আলোকে আমরা ক্লাস নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। দেখো, আমাদের আজকে যে আনসিন প্যাসেজটি আমরা সিলেক্ট করেছি, আনসিন প্যাসেজটির টাইটেল দিয়েছি আমরা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। সুপ্রিয় শিক্ষার্থী, আব্রাহাম লিঙ্কন সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো। আমরা এই পর্বে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেখানে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলো আমরা শুরু করি। দেখো, বলা হয়েছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। হি ইজ ফেমাস ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। হি ইজ ফেমাস ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস মানে হচ্ছে বক্তৃতা, আমরা বলতে পারি হচ্ছে অ্যাড্রেস মানে বক্তৃতা, আবার অনেক সময় অ্যাড্রেস মানে ঠিকানাও বোঝায়। তবে এই প্যাসেজে আমরা অ্যাড্রেস অর্থ পড়ব হচ্ছে বক্তৃতা। তাহলে হি ইজ ফেমাস ফর, সে বিখ্যাত ছিলেন, ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস, তার গেটিসবার্গ যে বক্তৃতা ছিল সেই বক্তৃতার কারণে তিনি বিখ্যাত ছিলেন। ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। তো বলা হচ্ছে ইট ওয়াজ ডেলিভার্ড, এটা প্রদান করা হয়েছিল, ডেলিভার্ড মানে প্রদান করা হয়েছিল, বাই হিম তার দ্বারা, ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার অর্থাৎ আমেরিকার গৃহযুদ্ধের সময়ে। অর্থাৎ বলা হচ্ছে যে তিনি তার এই গেটিসবার্গ বক্তৃতা প্রদান করেছিলেন সিভিল ওয়ারের সময়, অন নভেম্বর 1863, অর্থাৎ 1863 সালের 19শে নভেম্বর আমেরিকাতে গৃহযুদ্ধ চলাকালীন সময়ে তিনি তার এই বক্তৃতা প্রদান করেছিলেন। লিঙ্কন ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি 12, 1809 ইন ক্যান্টাকি দ্য ইউএসএ। অর্থাৎ বলা হচ্ছে যে এই লিঙ্কন 1809 সালের 12ই ফেব্রুয়ারি আমেরিকার কেন্টাকে জন্মগ্রহণ করেছিলেন। আমেরিকার কেন্টাকিতে জন্মগ্রহণ করেছিলেন। এরপর বলছে হিজ প্যারেন্টস ওয়ার ফ্রম ভার্জিনিয়া, অর্থাৎ তার যে পিতামাতা তারা ছিল ভার্জিনিয়ার অধিবাসী। আব্রাহাম লিঙ্কনের পিতামাতা ছিল ভার্জিনিয়ার অধিবাসী এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে আমেরিকার কেন্টাকিতে। এরপর বলছে দেন হিজ ফাদার, আচ্ছা এখানে মাঝখানে একটা লাইন মিস্টেক হয়ে গেছে, হিজ মাদার ডাইড, অর্থাৎ তার মা মারা গিয়েছিলেন। দেন হিজ ফাদার মুভ টু ইন্ডিয়ানা স্টেট, অর্থাৎ বলা হচ্ছে দেন হিজ ফাদার, তারপর তার বাবা, মুভ টু ইন্ডিয়ানা স্টেট, তারপর তার বাবা ইন্ডিয়ানা রাজ্যে বসতি স্থাপন করেন। ইন্ডিয়ানা রাজ্যে বসতি স্থাপন করেন। হি গ্রিউ আপ দেয়ার, অর্থাৎ তিনি এই ইন্ডিয়ানা রাজ্যেই বেড়ে ওঠেন। হি ওয়াজ এ ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হক ওয়ার, বলা হচ্ছে যে তিনি ছিলেন এই ব্ল্যাক হক যে যুদ্ধ ছিল বা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ক্যাপ্টেন ছিলেন তিনি। হি গট দ্য নমিনেশন ফর প্রেসিডেন্ট ইন 1850, বলা হচ্ছে তিনি 1850 সালে প্রধানমন্ত্রী পদে মনোনীত হন, বা প্রধানমন্ত্রী পদে তিনি মনোনীত হন। Then he became the president of the USA in 1861, বলা হচ্ছে যে তারপরে তিনি 1861 সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন। এরপর বলা হচ্ছে লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ব্যান অফ স্লেভারি ইন আমেরিকান অন জানুয়ারি 1, 1863, বলা হচ্ছে এরপরে যেটা হয় যে 1863 সালের 1 জানুয়ারি এই আব্রাহাম লিঙ্কন আমেরিকাতে এই দাস প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। অর্থাৎ ব্যান অন স্লেভারি মানে হচ্ছে দাস, ব্যান মানে হচ্ছে নিষিদ্ধ করা। এই দাস প্রথা নিষিদ্ধ করা হচ্ছে 1863 সালে 1 জানুয়ারি, আর নিষিদ্ধ ঘোষণা করানো হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এরপর বলা হচ্ছে অন গুড ফ্রাইডে, অর্থাৎ গুড ফ্রাইডে বা ভালো শুক্রবারের দিনটাতে যে ঘটনা ঘটে কারণে বলা হয় গুড ফ্রাইডে। অন গুড ফ্রাইডে Epril 14, 1865
অর্থাৎ 1865 সালের 14 এপ্রিল গুড ফ্রাইডেতে হি ওয়াজ অ্যাসাসিনেটেড অ্যাট ফোর্স থিয়েটার ইন ওয়াশিংটন। ফোর্স থিয়েটার ইন ওয়াশিংটন অর্থাৎ বলা হচ্ছে যে 1865 সালের 14 এপ্রিল এক গুড ফ্রাইডেতে তিনি ওয়াশিংটন ফোর্থ থিয়েটারে গুপ্ত হত্যার শিকার হন। অ্যাসাসিনেটেড অর্থ হচ্ছে গুপ্ত হত্যা। তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই আব্রাহাম লিঙ্কনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের মধ্যে ছোট্ট একটি গল্প কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে মোটামুটি আমরা এটা জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এই আনসিন প্যাসেজ থেকে আমাদের যে ধরনের প্রশ্ন হবে সেটি হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর। তো আমরা 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন কেমন হবে সে প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি। এখন চলো বোর্ডে আমরা এটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, 5 নম্বর প্রশ্নে বলা হয়ে থাকবে যে দেখো 5 নম্বর প্রশ্ন বলছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য পেজেস। আচ্ছা, এইখানে আমাদের পুনর্মান থাকবে কত? আমাদের পুনর্মান থাকবে হচ্ছে মোট 6, অর্থাৎ 6টা শূন্যস্থান পূরণ করতে হবে এবং প্রতিটা শূন্যস্থানের জন্য 1 মার্ক করে টোটাল আমাদের মার্ক থাকবে 6 মার্ক। টোটাল থাকবে কত মার্ক? 6 মার্ক। তাহলে এই 6 মার্কের অ্যান্সার পূরণ করতে হলে আমাদের যেভাবে করতে হবে একটু খেয়াল করে দেখো। এখানে বলছে, এখানে শুরুতে টাইটেল আছে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন সম্পর্কে এই প্যাসেজটা বা এই টেবিলটা বা এই বক্সটা দেওয়া থাকবে, এই বক্সটা আমাদের পূরণ করতে হবে। তো বলছে কমপ্লিট দ্য টেবিল, নিচের টেবিলটা পূরণ করো উইথ দ্য ইনফরমেশন অর্থাৎ তথ্য দিয়ে ফ্রম দ্য পেজেস। যে পেজেসটা আমরা পড়লাম এই পেজেস থেকে যে তথ্যগুলো পাবো বা পেলাম সেই তথ্য দিয়ে আমাদের এই টেবিলটা পূরণ করতে হবে। তাহলে আমরা একটু দেখে আসি। এখানে বলছে এম বলছে এম মানে হচ্ছে লক্ষ্য, টু স্ট্যাবলিশ মানে প্রতিষ্ঠা করা, এ সোসাইটি একটা সমাজ উইদাউট ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যবিহীন বা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা। এরপরে বলছে ট্র্যাজিক এন্ডিং অর্থাৎ তার যে হচ্ছে নৃশংস হত্যা বা নৃশংস শেষ পরিণতি যেটা সেটার কথা বলা হচ্ছে ট্র্যাজিক এন্ডিং দ্য ভিকটিম অফ ড্যাশড। এখানে তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে একটু আমরা দেখে আসি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে দেখো ট্র্যাজিক এন্ডিং অর্থাৎ শেষ পরিণয় বা শেষ পরিণতি, দ্য ভিকটিম অফ। এখানে আমরা ভিকটিম বলতে যাকে বোঝাচ্ছি যে এই আব্রাহাম লিঙ্কনের যে একবারে শেষ পরিণতি হয়েছিল কিভাবে বা কিসের মাধ্যমে, তাহলে দ্য ভিকটিম অফ অ্যাসাসিনেশন অর্থাৎ এখানে যে হত্যাটা হয়েছিল সেটা হচ্ছে গুপ্ত হত্যার মাধ্যমে। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাসাসিনেশন অর্থাৎ গুপ্ত হত্যা। তাহলে আমাদের প্রথম শূন্যস্থানে সঠিক উত্তর হবে অ্যাসাসিনেশন, দ্য ভিকটিম অফ অ্যাসাসিনেশন অর্থাৎ ভিকটিম যে ছিল বা দোষী যিনি ছিলেন তিনি ছিলেন একজন গুপ্তচর। এরপরে বলা হচ্ছে দেখো আমাদের এরপরে যে টেবিলটা দেওয়া আছে এখানে এই কলামে দেওয়া আছে হু, এই কলামে দেওয়া আছে ইভেন্ট, এই কলামে টাইম, এই কলামে প্লেস, এই কলামে ডিউরেশন অথবা ডে, এরপরে কন্ট্রিবিউশন মানে অবদান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা এই কলাম অনুযায়ী কলামের উপরে যে টাইটেলগুলো দেওয়া আছে এই টাইটেলগুলো অনুযায়ী আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। তাহলে এখানে দেখো প্রথম হু অর্থ হচ্ছে কে, তাহলে কে ছিল আব্রাহাম লিঙ্কন। ইভেন্ট যে ঘটনাটার কথা বলা হচ্ছে বর্ন মানে জন্মগ্রহণ করেছিল, তাহলে এখানে জন্মগ্রহণ টাইমটা আমাদের বলতে হবে। এরপর বলছে প্লেস মানে হচ্ছে কোথায়, ক্যান্টাকি ইউএসএ অর্থাৎ ইউএসএর ক্যান্টাকিতে। এরপর হচ্ছে কন্ট্রিবিউশন মানে অবদান, তার অবদান কী ছিল গেটিসবার্গ অ্যাড্রেস, তার হচ্ছে অবদান ছিল যে গেটিসবার্গের বক্তৃতা। তাহলে দেখো আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি বর্ন কথাটা লেখা আছে, তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? আমরা দেখলাম যে তার জন্মসাল ছিল কত, যে 1809 সালের 12ই ফেব্রুয়ারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফেব্রুয়ারি 12, 1809 অর্থাৎ 1809 সালে। তাহলে আমরা এটা পড়ে দেখি একটু। বলছে আব্রাহাম লিঙ্কন বর্ন February 12, 1809 ক্যান্টাকি ইউএসএ অর্থাৎ ইউএসএর ক্যান্টাকিতে 12ই ফেব্রুয়ারি 1809 সালে আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন এবং তার কন্ট্রিবিউশন ছিল অবদান ছিল গেটিসবার্গ অ্যাড্রেস অর্থাৎ গেটিসবার্গের বক্তৃতা। এরপর তৃতীয় প্রশ্নটা ছিল হচ্ছে কি সম্পর্কে হু, মানে এখানে হু বলতে কে বা এই চারটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম লিঙ্কন তার মানে এখানে আমাদের হবে আব্রাহাম লিঙ্কন। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে আব্রাহাম লিঙ্কন BRAHAM আব্রাহাম LINCOLN আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট 1861 USA ব্যান অন স্লেভারি অর্থাৎ ইউএসএর যে প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন 1861-এ
তিনি হচ্ছে 1861-এ প্রেসিডেন্ট হয়েছিলেন দ্বিতীয়বারের মতো। তাহলে দেখো বলছে যে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট 1861, অর্থাৎ 1861-এ আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট ছিলেন ইউএসএ, এবং ব্যান অন স্লেভারি, এবং তিনি হচ্ছে দাস প্রথা নিষিদ্ধ করেন। এটা হচ্ছে 2 বছর মেয়াদে তিনি দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 2 ইয়ার্স। আচ্ছা, 2 ইয়ার্স, 2 বছর মেয়াদে তিনি হচ্ছে দাস প্রথা, মানে 2 বছর মেয়াদে তিনি দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আমাদের বলছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ অ্যাসাসিনেটেড মানে হচ্ছে গুপ্ত হত্যা বা হত্যা হয়েছিল। ফোর্স থিয়েটার, এখানে ডিউরেশন বলছে বা ডে বলছে, দিনে, কোন দিনে। তাহলে এখন আমরা একটু দেখো এখানে যেটা বলতে পারি টাইম, যেহেতু টাইমের কথা বলছে তাহলে আমাদের এখানে অ্যাসাসিনেটেড যেদিন হয়েছিল, অর্থাৎ গুপ্ত হত্যায় যেদিন হয়েছিল সেই তারিখটা উল্লেখ করতে হবে। তাহলে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল কত তারিখে? এপ্রিল 14, 1865, অর্থাৎ 1865 সালের 14 এপ্রিল ফোর্স থিয়েটারে। এখন বলছে ডিউরেশন বা ডে, যেহেতু তার মৃত্যুর কোনো ডিউরেশন ছিল না, অর্থাৎ ডে আমরা উল্লেখ করতে পারি। তাহলে এখানে কোন দিনে তাকে হত্যা করা হয়েছিল? আমরা দেখতে পেলাম যে গুড ফ্রাইডে, অর্থাৎ গুড ফ্রাইডেতে 1865 সালের 14 এপ্রিল গুড ফ্রাইডে ফোর্স থিয়েটারে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন। এবং এই 5 নম্বর প্রশ্ন যে 6টা কলাম আমরা বা 6টা শূন্যস্থান পূরণ করলাম, এই 6টা প্রশ্ন আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখব অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের পরীক্ষার খাতায় লেখার সময় লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5 এবং এর নিচে আন্ডারলাইন। তারপরে যেটি করতে হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরপর হচ্ছে 4 নাম্বার, 5, 6। এই মোট 6টি প্রশ্ন আমাদের এইভাবে সাজিয়ে তারপরে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে প্রথম অ্যান্সার ছিল অ্যাসিনেশন। দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল আমাদের ফেব্রুয়ারি 12, 1809। এরপর তৃতীয় প্রশ্ন আমাদের ছিল আব্রাহাম লিঙ্কন। এরপর চতুর্থ ছিল আমাদের 2 ইয়ার্স। এবং পঞ্চম প্রশ্ন ছিল এপ্রিল 14, 1865। এবং সর্বশেষ ছিল হচ্ছে গুড ফ্রাইডে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি আমরা পরীক্ষার খাতায় লিখি তাহলে আমরা পরিপূর্ণ নাম্বার পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই 5 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে 6 নম্বর প্রশ্নটি থাকবে, এই আনসিন পেজ থেকে আমরা 6 নম্বর প্রশ্ন একটু আলোচনা করি। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়ে থাকবে রাইট এ সামারি অন দ্য অ্যাবভ পেজেস ইন ইউর ওন ওয়ার্ডস। আচ্ছা, এখানে আমাদের পূর্ণমান থাকবে হচ্ছে 10 মার্কের প্রশ্ন। অবশ্যই একটু মানসম্মতভাবে লিখতে হবে। তাহলে বলা হচ্ছে যে রাইট এ সামারি, একটি সারাংশ লেখো, অফ দ্য অ্যাবভ পেজেস, অর্থাৎ উপরে যে পেজেসটি আমরা পড়লাম সেই পেজেস থেকে একটি সামারি লেখো ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজস্ব ভাষায়। তাহলে আমরা একটু দেখি খেয়াল করে যে অ্যান্সার যেভাবে লিখবো পরীক্ষার খাতায়, অবশ্যই এখানে অ্যান্সার লেখার পূর্বে আমাদের এখানে যেটা করতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6, এরপর আন্ডারলাইন, তারপরে আমাদের খাতার মধ্যে এইভাবে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6, এখানে আমরা যে সামারিটা লিখলাম, একটু সামারিটা আমি পড়ে শোনাচ্ছি। আব্রাহাম লিঙ্কন, দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট টয়েস। বলা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার দুইবার নির্বাচিত রাষ্ট্রপতি, অর্থাৎ দুইবার নির্বাচিত 16তম রাষ্ট্রপতি। হি ওয়াজ ফেমাস ফর হিজ স্পিচ, অর্থাৎ তিনি তার বক্তৃতার জন্য বিখ্যাত ছিলেন। যেটি ওয়াজ ডেলিভার্ড অন নভেম্বর 19, 1863। বলা হচ্ছে যে তিনি তার বক্তৃতার জন্য বিখ্যাত ছিলেন, যেটি প্রদান করা হয়েছিল 1863 সালে 19 নভেম্বরে যেটি প্রদান করা হয়েছিল। দিস গ্রেট ম্যান ব্যান্ড স্লেভারি ইন আমেরিকা। বলা হচ্ছে যে এই মহৎ ব্যক্তিটি
আমেরিকাতে দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন। দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন। ব্যান্ড ব্যান্ড মানে হচ্ছে নিষিদ্ধ করা এবং স্লেভারি মানে হচ্ছে দাস। তাহলে এই মহান ব্যক্তি আমেরিকাতে দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন। দ্যাট টাইম আমেরিকা ওয়াজ ভেরি খোয়েটিক মানে হচ্ছে বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল। দ্যাট টাইম ওই সময়ে আমেরিকা ওয়াজ ভেরি খোয়েটিক, অর্থাৎ আমেরিকা ছিল খুবই বিশৃঙ্খল। সো তাই বা সো মানে সুতরাং হি ট্রাইড টু এস্টাবলিশ পিচ ইন দ্য কান্ট্রি, বলছে সুতরাং তিনি চেষ্টা করেছিলেন, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, পিচ মানে হচ্ছে শান্তি, ইন দ্য কান্ট্রি ওই দেশে। সুতরাং তিনি ওই দেশে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। বিসাইডস এছাড়াও হি স্ট্রেংথেনড দ্য ফেডারাল গভর্নমেন্ট, অর্থাৎ তিনি সরকারকে শক্তিশালী করেছিলেন, অ্যান্ড মডার্নাইজ দ্য ইকোনমি এবং আধুনিক অর্থনীতি স্থাপন করেছিলেন। বাট this great leader was assassinated on April 14, 1865. কিন্তু এই মহান নেতা গুপ্তচরদের হাতে হত্যা হয়েছিলেন 14 এপ্রিল 1865 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্যাজেসটা যে আমাদের লেখা, এই আনসিন প্যাজেসের যে সামারিটা লেখা সম্পূর্ণ আমাদের এই আনসিন প্যাজেস থেকে, অর্থাৎ প্যাজের ভিতর থেকেই নিয়ে লেখা, একটু সাজিয়ে গুজিয়ে লেখার চেষ্টা করা হয়েছে। এভাবে যদি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো তাহলে অবশ্যই এখানে আশা করি 10-এর মধ্যে 10 পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই ছিল আজকের লেসন এবং আজকের পার্টে আনসিন প্যাজেস এবং আনসিন প্যাজেস থেকে 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, গুরুজ্ঞানের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।